الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম জামালপুর শাহী জামে মসজিদের শ্রদ্ধাভাজন সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার ঘরে আসার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় রাসূলের উপরে, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমাদের কোমলমতি যে সোনার টুকরো বাচ্চাগুলো শহীদ হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে, যারা জীবন দিয়েছেন আল্লাহ সবাইকে যেন শহীদের মর্যাদা দান করেন। যারা অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন হসপিটালের বার্ন ইউনিটে ভর্তি আছে, আমরা দোয়া করছি মহান রব্বুল আলামিন তাদের সকলকে অতি দ্রুত শেফায়ে আজেলা কামেলা দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই মাইলস্টোন ট্র্যাজেডি, আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এখানে কারো হাত নেই, কিন্তু এই ট্র্যাজেডির পরে আমরা দেখেছি যে সেখানে লাশ নিয়ে এক ধরনের রাজনীতি শুরু হয়েছে, খুবই দুঃখজনক। স্কুল কর্তৃপক্ষ বলছে যেখানে প্রায় 250-এর উপরে বাচ্চা কোনো তাদের ডকুমেন্ট অনুযায়ী ক্লাস ওয়ারি যে তাদের রেজিস্ট্রি খাতা আছে, 250-এর উপরে বাচ্চা সেখানে মারা গেছে বলে তারা ধারণা করছে, অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 29-30 জন, এই টাইপের একটা বক্তব্য। তো একজন সাধারণ নাগরিক হিসাবে আমার বাচ্চাটা বেঁচে আছে নাকি মরে গেছে এটা জানার কি অধিকার অভিভাবকের নাই? বাচ্চাটা মারা গেছে এই তথ্য আপনারা দিয়ে দেন, এতে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। সুতরাং এই সরকার যদি আপনার পূর্ববর্তী যে ফেসিবাদ ছিল, ফেসিস্ট সরকার ছিল, সেই রকম যদি আচরণ করে তাহলে এর পরিণতি কিন্তু খুব বেশি ভালো হবে না। এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, কন্ট্যাক্ট করে এর একটা সুরাহা করা দরকার। অন্তত যেন মা বাবা সান্ত্বনা পায় যে আমার মেয়েটা অথবা ছেলেটা মারা গেছে।
নিখোঁজ অবস্থায় থাকা, এখন আমার সন্তানটা মারা গেল নাকি বেঁচে থাকলো, কি অবস্থায় থাকলো, এটা একজন পরিবারের জন্য, বাবা মার জন্য খুবই দুঃখজনক আমার ভাইয়েরা। এবং হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অগ্নিদগ্ধ হয়ে যারা মারা যায় রাসূল তাদেরকে শহীদ বলে গণ্য করেছেন। আমরা আশা করছি এই ট্র্যাজেডিতে যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা গত জুমায় কথা বলছিলাম তওবা নিয়ে, তওবার 7টি ফলাফল, 7টি পুরস্কার আলোচনা করার কথা ছিল আজকে, কিন্তু আজকে আমরা ওই বিষয়টা বলতে পারতেছি না। আল্লাহ চাইলে আগামী দিন কোনো দিনে আমরা এ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের মুসলমানদের জাতীয় জীবনে একজন মুসলিমের ঈমান আনার পরেই সবথেকে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, গুরুত্বপূর্ণ যে ফরজ দায়িত্ব, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নামাজের থেকে বড় কোনো ইবাদত, বড় কোনো কাজ, বড় কোনো দায়িত্ব, বড় কোনো রেসপন্সিবিলিটি একজন মুমিন মুসলমানের উপরে নেই। নামাজ যতটা গুরুত্বের সাথে আদায় করা ফরজ, আমাদের যে দেশের যারা আলেম ওলামা আছেন, যারা বক্তা আছেন, মুফাসসির আছেন, খতিব আছেন, ইমাম আছেন, আমরা যে আলোচনাগুলো মুসল্লিদের সামনে করে থাকি যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করে থাকি, কিন্তু আমার মনে হয় আরও তাত্ত্বিক, আরও জীবন ঘনিষ্ঠ আলোচনা, নামাজের যে সৌন্দর্য, বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে নামাজের সৌন্দর্য আছে, এগুলো যদি আমরা মুসল্লিদের সামনে ফুটিয়ে তুলতে পারি, আমার মনে হয় নামাজটাকে একজন মুসলমান তার অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য হিসাবে গ্রহণ করবে। এজন্য নামাজ কেন আল্লাহ ফরজ করলেন, নামাজের কেন এত তাকিদ দেওয়া হলো, আমরা এ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। নামাজ নিয়ে আবার দেখবেন অনেক ভণ্ড পীর যারা আছে, ভণ্ড পীরের মুরিদ যারা আছে, ওদের আবার নামাজ কালাম লাগে না, এরকম ভণ্ড মনে হয় 2-4টা এলাকায় নেই, আছে না নেই? ওদের কাছে নামাজ লাগে না, ওর জিকিরটাই বড় কিছু, তারা জিকির করলেই নাকি নামাজ হয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, হাঁটতে হাঁটতে নামাজ পড়ে। তা আমাদের মরহুম উত্তরবঙ্গের বিশিষ্ট পীর সাহেব, খুশি মিয়া পীর সাহেব হুজুর, আপনারা সবাই চেনেন, তো ওনার কাছে একজন মুরিদ, মুরিদ মানে একটু চালাক বেশি, এই টাইপের কিছু লোক থাকে না, তো গিয়ে বলছে, হুজুর আমি তো গবেষণা করে দেখছি নামাজটা আমি পড়ি কিভাবে, আমি তো নামাজ পড়তে চাইলেও পড়তে পারি না। কেন? ইবলিস শয়তান এই দুনিয়ার এমন কোনো জায়গা নেই যে জায়গায় সেজদা দেয় নেই, তা আমার সেজদাটা আমি কোন জায়গায় দিই? চিন্তা করছেন কত বড় মারাত্মক কোশ্চেন। তো পীর সাহেব হুজুর খুব বুদ্ধিমান লোক ছিলেন, তো বলছে, তুই সেজদা দেওয়ার কোনো জায়গা খুঁজে পাস না, তোর বাপের পাশা তুই সেজদা দিবি। আমার কথা বোঝেন নাই? যেমন প্রশ্ন তেমন উত্তর। সারা দুনিয়ার কোনো জায়গা নাকি ওর পছন্দ হয় না সেজদা দেওয়ার জন্য, তার কারণ ইবলিস শয়তানে সেজদা দিচ্ছে। তো বলছে, যদি কোথাও জায়গা না থাকে তোর বাপের পাশা সেজদা দিবি। যদিও ভাষাটা শুনতে খারাপ শোনা যায়, যারা এই টাইপের কাজগুলো করে এদের জন্য এইরকম অ্যান্সার কিন্তু দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট আমার ভাইয়েরা। এজন্য নামাজ একজন মুসলমানের অপরিহার্য একটা ইবাদতের নাম। আমরা এই নিয়ে কথা বলবো। 1 নম্বর পয়েন্টে বলবো যে নামাজ শুধুমাত্র মুসলমান আমরা যে উম্মতে মুহাম্মাদি তাদের উপরে কি ফরজ ছিল নাকি সকল নবীর উপরে ফরজ ছিল? সমস্ত নবী আলাইহিমুস সালাম, সমস্ত নবীদের উপরে আল্লাহ নামাজকে ফরজ করেছিলেন। সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আল্লাহ পাক বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً, সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে আমি নেতা করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে নবীজিকে রহমাতুল লিল আলামিন মানে, নবীজিকে সাইয়্যিদুল আম্বিয়া মানে, নবীজিকে খাতামুন নবিয়্যিন মানে, কিন্তু অনেক লোক আছে রাজনীতির কারণে, নির্দেশ তৈরি করা মতবাদের কারণে নবীজিকে নেতা মানতে তারা রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী, সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাহুম, আমি তাদেরকে করেছি আইম্মা,
এখানে যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন তারা বুঝবেন, ইমাম এক বচন, আইম্মা বহু বচন। আল্লাহ বলতেছেন সমস্ত নবীদেরকে আমি আল্লাহ নেতা করে দুনিয়ায় পাঠিয়েছি, সমস্ত নবীদেরকে নেতা করা হয়েছে। সুতরাং বিশ্ব নবীকে নেতা বলতে আমাদের কি কোনো আফসোস আছে? সবাই বলেন না, নবীজিকে নেতা বলতে আফসোস আছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত নবীদেরকে নেতা করার পরে আমি আল্লাহ আদেশ দিয়েছি বিআমরিনা, সমস্ত নবীদেরকে আমি আদেশ করেছি, অর্ডার করেছি, ওয়াহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আর সমস্ত নবীর কাছে আমি ওহী নাজিল করেছি, প্রত্যাদেশ করেছি ফিআলাল খায়রাত, দুনিয়াতে সমস্ত ভালো কাজগুলো তোমরা আঞ্জাম দেবে, ওয়া ইকামিস সালাত, এবং তোমরা নামাজ কায়েম করবে, ওয়া ইতাইজ যাকাত, এবং তোমাদের যাদের উপর যাকাত ফরজ তোমরা যাকাত আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতের মধ্যে পেলাম আল্লাহ সমস্ত নবীদেরকে ইন্ডিকেট করে বললেন ওয়া ইকামাস সালাত, সমস্ত নবীদেরকে বললেন তোমরা নামাজ কায়েম করো। তাহলে বলেন তো সমস্ত নবীদের উপরে নামাজ ফরজ ছিল কি ছিল না? নামাজ ফরজ ছিল। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ আসার আগে, যখন মানুষের অস্তিত্ব ছিল না, মানুষ সৃষ্টি করার অন্তত 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের ভিত্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার অন্তত 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে তিনি কাবা ঘরের ফাউন্ডেশন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, যে ঘরটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘরটা হলো বাক্কা তথা মক্কাতুল মুকাররমার মধ্যে, সেই ঘরটার নাম হলো হারাম শরীফ, বাইতুল্লাহ শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে সূরা আলে ইমরান 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ঘর কেমনে বানাতে হয় দুনিয়ার কোনো মানুষ জানতো না। মানুষ আসার আগে আল্লাহ মসজিদ তৈরি করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে আসার পরে এক ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়, এর জন্য মানুষ আসার 2000 বছর আগে মসজিদ আল্লাহ রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ রেডি, মানুষ আসার সাথে সাথে যেন তারা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে। এর আগে পৃথিবীতে ঘর বলতে কিচ্ছু ছিল না। ঘর কেমনে বানাতে হয় এটার কোনো আইডিয়া, এটা কোনো ধারণা, এটার কোনো নলেজ মানুষের মধ্যে ছিল না। আমার ভাইয়ের, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন। সূরা হজ্জের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম তুমি কাবা ঘর নির্মাণ করো, আল্লাহর ঘর তৈরি করো, লা তুশরিক বি শাইআ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন, এবং তুমি কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ঝাড়ু দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাবা ঘর কাকে ঝাড়ু দেওয়ার জন্য বলতেছেন? ইব্রাহিমের মতো পয়গাম্বরকে বলতেছেন। ওয়াতাহির আমরের সিগা, কাবা ঘরকে পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো, লিত-তাইফিন, যারা কাবা ঘরকে তওয়াফ করবে, ওয়াল কাইমিন, যারা নামাজ আদায় করবে দাঁড়িয়ে, ওয়ার রুকআই সুজুদ, এবং যারা রুকু করবে এবং সিজদা করবে। তার মানে বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের জামানাও নামাজ কি ছিল? ফরজ ছিল। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শুধু জাতির পিতা নন, বলা হয় আবুল আম্বিয়া, 10-12 জন নবী ছাড়া সমস্ত নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদেরও পিতা তিনি।
1,24,000 নবীর মধ্যে 10-12 জন নবী ছাড়া সমস্ত নবী এসেছেন ইব্রাহিমের বংশধর থেকে। সেই ইব্রাহিমকে বলতেছেন কাবাঘর ঝাড়ু দাও। এই জন্য কাবাঘর মসজিদ পরিষ্কার করা শুধু মুয়াজ্জিন আর খাদেমের কাজ নয়। আমরা তো যারা কাজগুলো করে মুয়াজ্জিন আর খাদেম এদেরকে মানুষই মনে করি না। এরকম কিছু লোক আছে না নাই? আপনাকে কোরআনের আয়াত বুঝতে হবে। সূরা হজ্জের 26 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখেন, আল্লাহ তার নবীকে বলতেছেন তুমি কাবাঘর পরিষ্কার করো, কাবাঘর ঝাড়ু দাও। সুতরাং কাবাঘর ঝাড়ু দেওয়া, মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদের লাইট ঠিক আছে কিনা, মসজিদের টয়লেট ঠিক আছে কিনা, মসজিদের ওযুখানার পানি ঠিক মতো আছে কিনা, এটা দেখার দায়িত্ব মুয়াজ্জিনের নয়, বরং সব থেকে বড় দায়িত্ব হলো সভাপতি। কথা বলেন ঠিক কিনা? কত ফজিলতপূর্ণ কাজ এইটা, আল্লাহর ঘরের খেদমত করতে পারা, আল্লাহর ঘরের মুসল্লিদের সেবা করতে পারা। আল্লাহ ইব্রাহিমকে বলতেছেন তুমি কাবাঘর ঝাড়ু দাও। একজন উলুল আজম পয়গম্বরকে আল্লাহ আদেশ দিচ্ছেন। সুতরাং যারা মসজিদ কমিটির সদস্য হয় তারা এটা পদ নিয়ে বসে থাকবেন যে আমি অমুক কমিটির অমুক পদে আছি। মনে রাখতে হবে আল্লাহ আপনাকে এই ঘরের ঝাড়ুদার হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্য তারা আল্লাহর ঘরের ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মীর মধ্যেই সম্মান। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নামাজ ফরজ ছিল, মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নামাজের আদেশ করেছেন। যেমন সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন وَأَوْحَيْنَا إِلَى مُوسَى وَأَخِيهِ أَن تَبَوَّأَ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। ফেরাউন যখন অত্যাচারের স্টিম রোলার চাপিয়েছিল, 400 বছর মিশরকে শাসন করেছিল, একছত্র ক্ষমতার মালিকানা লাভ করেছিল। সে পৃথিবীর সবথেকে স্বৈরাচার, সবথেকে বড় অত্যাচারী জালিম শাসক ছিল ফেরাউন। ফেরাউনের ভয়ে মুসা আলাইহিস সালামের অনেক উম্মত মসজিদে যাওয়ার জন্য তারা সাহস করতেন না, ধর পাকড় করত। আমার মনে হয় এরকম সময় মনে হয় বিগত 15 বছরে যায় নাই, গিয়েছে কি যায় নাই? দেখেন নীল, দেখেন আল্লাহ বলতেছেন যখন ফেরাউনের অত্যাচার, ফেরাউনের সেনাবাহিনী নামাজে গেলেই ধরে নিয়ে যায়, মসজিদে নিয়ে ধরে নিয়ে যায়, এরকম এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি গত 15 বছরে তৈরি হয়েছিল। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারির আয়োজন করার কারণেই অনেক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। ইফতারির আগে কোরআন তেলাওয়াত করার কারণে গ্রেপ্তার করা হয়েছে। অনেক মহিলারা শুধুমাত্র বোরকা হিজাব নিকাব পরবার কারণে আমার অনেক মা বোনদেরকে তারা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আল্লাহ বলতেছেন যদি তোমাদের মসজিদে গিয়ে নামাজ আদায় করা কষ্টকর হয়ে যায়, মুসা আলাইহিস সালামের জামানায় বাড়িতে নামাজ পড়লে নামাজ হতো না, জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করা ছিল ফরজ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে বুঝেন নামাজ কিভাবে দুনিয়াতে আসলো, আপনার কাছে আসলো। নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে, ফরজ ছিল। কিন্তু যখন দেখলেন যে মসজিদে গেলেই ধরপাকড় হয়, গ্রেফতার করা হয়, জুলুমের শিকার হতে, আল্লাহ তখন বললেন ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা মুখ করে তৈরি করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজআলু, তৈরি করো, বুয়ুতাকুম, তোমাদের ঘরসমূহ কিবলাতান, কিবলার দিকে মুখ করে, অর্থাৎ কিবলা মুখী করে ঘর তৈরি করো, যাতে করে তোমরা আপাতত এই অত্যাচারের সময়টা ঘরে নামাজ আদায় করতে পারো। আমার ভাইরা, এই জন্য বাংলাদেশের জেলখানাগুলো দেখবেন ব্রিটিশরা তৈরি করে গেছে। জেলখানাগুলো কোনাকাছি করে তৈরি করা হয়েছে। যারা জেলার, যারা কয়েদি, প্রাইজনার রাইট বলতে একটা কথা আছে, জেলের কয়েদিদের একটা রাইট আছে, অধিকার আছে। ধর্ম পালনের অধিকার কি তাদের নাই? ব্রিটিশরা হাজার হাজার বছর আগেই, শত শত বছর আগেই
এই জেলখানাগুলো কোনাকাজি করে তৈরি করার কারণে হাজার হাজার কয়েদিদের নামাজ কিন্তু ঠিকভাবে হয় না। তার কারণ কেবলামুখী হওয়া এটা কি সুন্নত নাকি ফরজ? নামাজের 13 ফরজের একটা ফরজ হচ্ছে আপনাকে কেবলামুখী, একদম সূক্ষ্মভাবে কেবলামুখী হতে হবে। এজন্য আমি এখান থেকে বলি, মুফাসসিরদের অনেকে বলছেন যে কেবলামুখী করে ঘর আদায় করা এটাও একটা কোরআনের অন্যতম একটা আদর্শের মধ্যে একটা আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কালকে আবার বলেন না, হুজুর বলছে পূব তৈরি করে ঘর তৈরি করলে, অন্য ঘর তৈরি করলে সেই ঘর জায়েজ নেই। আমি তা বলছি না, তবে যেই ঘরটা সম্পূর্ণ কেবলামুখী করে তৈরি করা হয়েছে অন্য ঘরের থেকে এই ঘরটা কি উত্তম। এরপরে দেখেন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ নামাজের আদেশ করেছেন। সূরা আলে ইমরান 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া মারিয়ামু কুনতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারিয়ামু কুনতি, আল্লাহ আদেশ করতেছেন, হে মারিয়াম উকুনুতি, একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যাও, লিরাব্বিকি, তোমার রবের জন্য, ওয়াসজুদি, তুমি সিজদা করো, ওয়ারকাই মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তুমি রুকু আদায় করো। বলেন সুবহানাল্লাহ। মারিয়ামকে আল্লাহ বলছেন। কুনুত শব্দের অর্থ হলো নামাজ এমন ভাবে দাঁড়ানো। মারিয়াম আলাইহিস সালাম যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, তার পাগুলো এমন অবস্থা হয়েছিল যে পায়ে খুঁত তৈরি হয়ে গিয়েছিল তার, অর্থাৎ লম্বা সময় নামাজের এই যে কেরাত পড়তেন, এত লম্বা লম্বা কেরাত পড়তেন, যার কারণে পা ফুলে গিয়ে পায়ের মধ্যে খুঁত তৈরি হয়েছিল। আল্লাহ বলছেন যে মারিয়াম ওয়াসজুদি, সিজদা করো, ওয়ারকাই মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু আদায় করো। তার মানে আমরা পেলাম নামাজ আদায় করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম। এরপর যদি আমরা দেখব জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরেও নামাজকে ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ বলছেন ফেরেশতা এসে ডাক দিল, ফানাদাতুহুল মালাইকা, ফেরেশতা বলল হে জাকারিয়া, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, যখন তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন, ফিল মিহরাব, মেহরাবের মাঝে। বলেন না সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করছি। এরপরে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ নামাজের আদেশ করেছিলেন। সূরা হুদের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা। শুআয়ব আলাইহিস সালামের উম্মতরা এসে বলছে ক্বালু ইয়া শুআইব, তারা বলল হে শুআইব, আসসালাতুকা, তুমি আমাদের কোন নামাজের কথা বলছো? তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যে নামাজ পড়লে পূর্ববর্তী দেবদেবীর পূজা বাদ দেওয়া লাগে, মূর্তি পূজা বাদ দেওয়া লাগে। এরপরে আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, আমার টাকা নিজ মতো খরচ করতে পারবো না, ওজনে কম বেশি দিতে পারবো না, এমন নামাজের আদেশ তুমি কেন করছো? বলে নাউজুবিল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম মানে মুসা আলাইহিস সালামের শ্বশুর। এই জাতির একটা বৈশিষ্ট্য ছিল, তারা ওজনে কম বেশি করত। আল্লাহ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এরপরে আমরা যদি দেখি ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের বয়স তখন মাত্র কয়েকদিন বয়স। তখন যখন এলাকার লোকজন বলছে মারিয়াম তুমি তো অবৈধ সন্তান জন্ম দিয়েছো, তার কারণ মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না। তখন ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম সবার আগেই যে কথা বলছিলেন, দোলনায় থাকা অবস্থায় মাত্র কয়েকদিন বয়সে তিনি বলছিলেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। বলেন না সুবহানাল্লাহ। এটা তার প্রথম বাক্য, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, নিশ্চয়ই আমি গোলাম। কার? আল্লাহ নামটা বলতে আপনাদের কষ্ট হয়? বলেন তো আমরা কার গোলাম? আমরা কি কোনো পীর সাহেবের গোলাম?
অনেক ব্যক্তি নিজেকে পরিচয় দেয় আমি অমুক পীরের গোলাম, কপাল পরা মুসলমান, এইটা কুলাঙ্গার, এইটা মুসলমান পৃথিবীর কোন পীরের, কোন মানুষের, কোন নেতার গোলাম হবে না, গোলাম হবে একমাত্র কার? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দেবেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবী করবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন ওয়া আওসানি বিস সালাত, আল্লাহ আমাকে নামাজের আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালামের বয়স কত? মাত্র কয়েকদিন। তিনি বলেন আমাকে দুইটা আদেশ আল্লাহ করছেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, যতদিন আমি বাঁচবো আমার উপর নামাজ এবং যাকাত ফরজ। এইভাবে করে আমি দেখাইলাম ইব্রাহিম থেকে ঈসা, এর মধ্যে অসংখ্য নবীদের কথা আছে নামাজের ব্যাপারে। এবার বলেন নামাজ কি শুধু আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ, নাকি প্রত্যেকটা নবীর প্রত্যেকটা উম্মতের উপরে ফরজ ছিল? সবার উপরে ফরজ ছিল। এবার আসেন এই নামাজ অর্থাৎ সালাত ত্যাগকারী যারা, আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রহমতুল্লাহ আলাইহি বলেন একজন মানুষ চুরি করেছে সে কাফের হবে না, একজন মানুষ জিনা করেছে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই, একজন মানুষ হত্যা করেছে তাকে কাফের বলার সুযোগ নাই, একজন মানুষ মিথ্যা কথা বলেছে কাফের বলার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম ইন্না আসহাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা তারকুল আশিয়াই কুফরান গায়রাস সালাত, জিনা করলে সাহাবায়ে কেরাম তাকে কাফের বলতেন না, এরপরে মিথ্যা কথা বললে সাহাবায়ে কেরাম কাফের বলতেন না, চুরি করলে কাফের বলতেন না। কিন্তু আল্লাহর কোন বান্দা এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছায় ছেড়ে দিত সাহাবায়ে কেরাম তাকে কাফের বলে ফতোয়া দিতেন। কত ভয়ঙ্কর কথা চিন্তা করেছেন? একজন মানুষ চুরি করলে কাফের হয়ে যায় না, একজন মানুষ জিনা করলে কাফের হয়ে যায় না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরামের ঐক্যমতে সিদ্ধান্ত হচ্ছে তাকে কাফের বলে গণ্য করতেন তারা। এরপরে দেখেন তিনি এখানে চারজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে ওমর, ইবনে মাসউদ, এই তিনজন সাহাবী বলছেন যারা নামাজ ছেড়ে দিল এক ওয়াক্ত, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাত, যে লোকটা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল এই লোকটার নামের আগে মুহাম্মদ, এরপরে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো সুযোগ আর তার থাকলো না। কথা কি বুঝতেছেন? যদি এই দেশে ইসলামী সরকার থাকতো, যেই বেনামাজি লোকগুলো নামের আগে মোহাম্মদ লেখে, নামের পরে ইসলাম লেখে, যদি ইসলাম ক্ষমতায় থাকতো এই লোকগুলোকে জেলখানায় বন্দি করে নামাজের প্রশিক্ষণ দিয়ে এদেরকে মুসলিকা নেওয়ার পরে ছেড়ে দেওয়া হতো। আমার কথা কি বুঝতেছেন? 3 নাম্বার, ইন্না মাওদুআস সালাতি ফিদ-দীন কামাওদুআর রাসি ফিল জাসাদ। মনে করেন একটা লোকের হাতের মধ্যে সমস্যা, ক্যান্সার হয়েছে, হাত কেটে ফেলে লোকটা বাঁচে কি বাঁচে না? একটা লোকের কানের সমস্যা, কান কেটে ফেলে লোকটা বাঁচবে। একটা লোকের পায়ের সমস্যা, পা কেটে ফেলে লোকটা বাঁচবে। একটা লোকের এমনকি 2টা কিডনির একটা নষ্ট হয়ে গেছে, একটা কিডনি নষ্ট হলে লোকটা বাঁচবে কি বাঁচবে না? কিন্তু ইন্না মাওদুআস সালাতি ফিদ-দীন কামাওদুআর রাসি ফিল জাসাদ। এবার বলেন তো লোকটার যদি মাথায় সমস্যা হয়, মাথা কেটে ফেললে কি লোকটা বাঁচবে? ঠিক একইভাবে আপনি মিথ্যা কথা বলেছেন, ঈমান বেঁচে থাকবে। জিনা করেছেন, ঈমানটা এখনো বেঁচে আছে। মিথ্যা কথা বলেছেন, গীবত করেছেন, পরনিন্দা করেছেন, হারাম খেয়েছেন, ঈমানটা বেঁচে আছে। যখনই নামাজ কাজা করেছেন, মাথা শরীর থেকে আলাদা করলে যেরকম লোকটা বাঁচে না, একইভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে এই লোকটার ঈমানও আর বেঁচে। আমার সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, বলুন তো এই তথ্যগুলোকে আমার তৈরি নাকি আল্লাহ এবং রসুলের? আল্লাহ এবং রসুলের। আমার ভাইরা এরপরে খেয়াল করেন 4 নম্বর পয়েন্টে, নামাজ এমন এক ইবাদতের নাম যে ইবাদত মুসলমানদের জীবন থেকে কখনো আলাদা হয় না। রসুল হাদিসের মধ্যে বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে।
আচ্ছা বলেন তো, এই যে বিল্ডিং তৈরি করা হয়েছে, এই বিল্ডিং এ পিলার ছাড়া আরো অনেক কিছু আছে না নাই? শুধু কি পিলার আছে? নবীজি বলছেন 5টা খুঁটির উপরে ইসলাম নামক ঘরটা দাঁড়িয়ে আছে। তার মানে এই 5টার নামে শুধু ইসলাম নয়, ঘরের মধ্যে দরজা থাকে, জানালা থাকে, ছাদ থাকে, ফ্যান থাকে, লাইট থাকে, টাইলস লাগানো হয়, অনেক কিছু করা হয়। কিন্তু মূল জিনিস হলো 5টা। এই 5টা ছাড়া ইসলামের আরো অনেক বিষয় আছে। এবার আপনারা বলেন তো, এই যে 5টা খুঁটি ইসলাম, 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হলো কি হজ। এই 5টা খুঁটি আপনাকে সবসময় ধরে রাখতে হবে। কিন্তু আমরা যারা বর্তমানে এই মাসে আছে, এই মাসে কি রমজান মাস আছে নাকি? কথা বলেন না কেন? এখন কি রমজান মাস চলে? তার মানে রোজার খুঁটিটা কিন্তু আমরা এখন ধরে নাই। এরপরে যাকাতের খুঁটি, এখন আমরা অনেকে যাকাত রমজান মাসে দিয়ে থাকি, এখন আমরা অনেকে যাকাত দেই না। তার কারণ যাকাত বছরে কয়দিন ফরজ? একদিন ফরজ। তার মানে যাকাতের খুঁটিটা আমি ধরে নাই। 3 নম্বরে হজ্জের খুঁটি। এই যে হজ আমরা সবাই করি না, সবার উপরে ফরজ নয়। বছরে 5 দিন হজ সংগঠিত হয়ে থাকে, আবার সবার উপরে কিন্তু হজ ফরজ নয়। আর হজ বছরের প্রত্যেক দিন হয় না, বছরে মাত্র 5টা দিন হজ হয়। তার মানে হলো এখন রমজানের খুঁটি আমাদের কাছে নাই, যাকাতের খুঁটিও নাই, হজ্জের খুঁটি নাই। খুঁটি থাকলো কয়টা? 2টা খুঁটি, ঈমান এবং নামাজ। যে ব্যক্তি নামাজটাও ছেড়ে দিল, তার ঈমানটা আছে কিনা এটার কোনো প্রমাণ আর তার কাছে নাই। কথা কি বুঝছেন? বাকি 2টা খুঁটি থাকলো বাকি আপনার কাছে, ঈমান এবং নামাজ। ঈমানটা যে আছে এর প্রমাণ দিতে হবে নামাজ আদায় করার মাধ্যমে। আমার ভাইরা, এরপরে একটু খেয়াল করেন, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য। 1 নম্বর হলো পার্থক্য নামাজের মাধ্যমে পার্থক্য হবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। হুজুর বলেছেন, যাকাত দেওয়ার মাধ্যমে মুসলমানিত্ব প্রমাণ হয় না, হজ করার মাধ্যমে মুসলমানিত্ব প্রমাণ হয় না, রোজা করার মাধ্যমে মুসলমান প্রমাণিত হয় না, দান সাদাকা মসজিদ মাদ্রাসা করার মাধ্যমে মুসলমান প্রমাণ হয় না। মুসলমান প্রমাণ করতে হলে তাকে অবশ্যই মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এর কারণ হলো, আমরা যারা রোজা করি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারাও কিন্তু রোজা করে। তারা বলে ফাস্টিং, উপবাস। আমরা রোজা বলি, তারা বলে উপবাস। আমরা হজ করি, তারাও বছরে 1 দিন গঙ্গায় যায়, ভারতে যায়, গয়া কাশিতে যায়, তারা সেখানে কিন্তু স্নান করে আসে, তারা হজ্জের মতো পবিত্র মনে করে। আমরা যাকাত দেই, যাকাত অনেক হিন্দু আছে লক্ষ লক্ষ টাকা কিন্তু মানুষের মাঝে দান করে, কি করে না? কথা বলেন না কেন? তার মানে আমরা যাকাত দেই, তারাও যাকাতের মতো দান করে। আমরা হজ করি, তারা মনে করে গয়া কাশি তাদের হজ। আমরা রোজা রাখি, তারাও রোজার মতো আদায় করে। অন্যান্য সব কাজগুলো তারা করে, একটা কাজ শুধু অন্য ধর্মের মানুষ করে না, সেই কাজটার নাম হলো নামাজ। পৃথিবীর সমস্ত ধর্মের সাথে ইসলামের অনেকগুলো বিষয়ের সিমিলারিটি আছে, কিন্তু একটা জায়গায় পার্থক্য। পৃথিবীর কোন ধর্মের মানুষ মুসলমান ছাড়া তারা কি নামাজ পড়ে? কথা বলেন না কেন? ঠিক একইভাবে হজ করার মাধ্যমে আপনি মুসলমান প্রমাণ করতে পারবেন না। মসজিদের সভাপতির মাধ্যমে মসজিদের সেক্রেটারি হয়েছেন, মসজিদে যান না, দান করেছেন, সদকা করে, স্কুল করেছেন, কলেজ বিশ্ববিদ্যালয় করেছেন, মসজিদে জমি দিয়েছেন, মুসলমানই তো প্রমাণ হওয়ার সুযোগ নাই। তার কারণ এই কাজগুলো অন্য ধর্মের মানুষও একটাই কাজ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি মুসলমান, সেই কাজটার নাম হলো নামাজ। শুধু কি তাই? শুধু তাই নয়, আমার ভাইয়ের একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীজিকে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, কিন্তু বাড়ির সবার উপরে কি যাকাত ফরজ নাকি? নামাজ হিসাব, আপনি নামাজের কথা পরে বলছি, যাকাত সবার উপরে ফরজ নয়।
হজ সবার উপরে ফরজ নয়, রোজাও কিন্তু সবার উপরে ফরজ নয়। আল্লাহ সবাই পরিবারের সবাইকে নিয়ে হজ করতে বলেন নাই, পরিবারের সবাইকে নিয়ে রোজা করতে বলেন নাই, পরিবারের সবাইকে নিয়ে যাকাত দিতে বলেন নাই। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও আমুর আহলাকা বিসসালাত, হে নবী পরিবারের সবাইকে নিয়ে আপনি নামাজ আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। পরিবারের সবাইকে নিয়ে, ও আমুর আহলাক, আহলুন মানে পরিবার, আয়াল পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে, যাদের বয়স 7 বছরের উপরে তাদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করুন। সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমানকে যখন কবরে রাখা হয়ে থাকে, রাসূল বলেন আতাহু মালাকান, লোকজন তাকে দাফন করার পরেই 2 জন ফেরেশতা আসে, আসওয়াদান আর জাকান। এই ফেরেশতাদের চোখগুলো হয় একেবারে মিশমিশে কালো বর্ণের। সাউদুন মানে কালো, আসওয়াদ মানে ব্ল্যাকেস্ট, সব থেকে কালো, এটাকে বলা হয় আসওয়াদ। মুনকার আর নাকিরের চোখগুলো হবে প্রচন্ড রকমের কালো, আর জাকান, এবং মুনকার নাকিরের চোখগুলো হবে হলুদ বর্ণের। ভাইরা আমার, সকাল 10টায় আপনাকে দাফন করা হোক আর রাত 10টায় দাফন করা হোক, আপনার কবর কি কোনো লাইট যাবে? পিছনের ভাইরা কথা বলে না। আপনার কবরে কি কোনো লাইট জ্বলবে? কবরের ভিতরে মিশমিশে অন্ধকার। আবার মুনকার নাকিরের গায়ের রংটা প্রচন্ড রকমের কালো, আবার চোখগুলো হবে হলুদ বর্ণের। মুনকার নাকিরের কাজই হবে কবরে শায়িত ব্যক্তিকে ধমক দেওয়া, একটা ভয় দেখানো, একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করবে কবরে আসার সাথে সাথেই। মুনকার নাকির যখন কবরে আসবে, আসার পরেই দেখা যাবে তার সামনের দিকে, মাথার দিকে তার নামাজ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এরপরে তার সাওম তার বাম দিকে দাঁড়াবে, যাকাত তার ডান দিকে দাঁড়াবে, এবং তার পায়ের দিকে দাঁড়াবে এই যে দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, মসজিদ করা, মাদ্রাসা করা, জামাতে নামাজ আদায় করা, এই কাজগুলো পায়ের দিকে দাঁড়াবে। মাথার দিকে নামাজ, ডান দিকে যাকাত, বাম দিকে রোজা, পায়ের দিকে যত ভালো কাজ সবগুলো দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির কে ঢুকতে সুযোগ প্রথমে তারা দেবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুনকার নাকির একটু ওয়েট করো, আমি একটা পরীক্ষা নেব, সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তাত্ত্বিক পরীক্ষা। ভালো করে মনে রাখবেন, তাফসীর ইবনে কাসির থেকে আপনাদের শোনাচ্ছি। এটা উল্লেখ করা হয়েছে আপনার সূরা ইব্রাহিমে। আল্লাহ পাক বলছেন, সেই আয়াতে তাফসীরে লেখা হয়েছে, মুনকার নাকির আসার আগেই আল্লাহ নিজে একটা সাইকোলজিক্যাল টেস্ট নেবেন এই কবরবাসীর কাছ থেকে। রাসূল বলেন, মুযজিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, ওই বান্দার কবরে একটা সূর্য ডুবন্ত অবস্থায় যেরকম লাল বর্ণ ধারণ করে, এইরকম একটা সূর্য বান্দার কবরের মধ্যে আল্লাহ উদয় করে দিবেন। আমার ভাইরা, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, হঠাৎ করে ঘুম আসছেন, এসে দেখেন এমন সময় জাগনা পেয়েছেন, সূর্য ডোবে ডোবে ভাব, আসরের রক্ত প্রায় চলে গেছে, নামাজি ব্যক্তি পেরেশানির মধ্যে পড়ে যাবে না? কোথায় উজু করবে, কত তাড়াতাড়ি নামাজটা পড়বে, হায়রা আমার রক্ত চলে গেছে। ঠিক একইভাবে এই লোকটা, যেই লোকটা কবরে শুয়ে আছে, ফায়জলি সানিহি, ওই লোকটাকে শোয়া থেকে বসানো হবে, ফায়ামসাহু আইনাইন, হাদিসে আসছে এই লোকটা 2 হাত দিয়ে তার 2টা চোখ মুছতে থাকবে, ঘুম থেকে উঠে সে মুছতে থাকবে আর বলবে, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি। মুনকার নাকির, তোমার সাথে আমার কথা বলার সময় নেই, আমার আসরের রক্ত চলে যাচ্ছে, তোমরা আগে আমাকে আসরের নামাজটা আদায় করতে দাও। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরীক্ষা নেবেন। সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজের। আল্লাহ বলেছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য, দোকানপাট, রাজনীতি, পরিবার, যত কাজই থাকুক, নামাজের আজান হয়েছে আমার ব্যবসা বন্ধ, নামাজের আজান হয়েছে আমার চেম্বার বন্ধ, নামাজের আজান হয়েছে স্কুল বন্ধ, নামাজের আজান হয়েছে বিশ্ববিদ্যালয় ক্লোজড, কাজ একটাই, সে কাজটার নাম কি?
এইভাবে করে যারা নামাজকে পাংচুয়ালি, যে নামাজকে প্রমোট করেছে, যে নামাজকে জীবনের সাথে ওতপ্রোতভাবে নিয়েছে, এই লোকটা বলবে দাউনি মুসাল্লি, আগে তোমাদের সাথে আমার কথা নয়, আগে আমাকে নামাজ পড়তে দাও। মুনকার নাকির বলবে আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, তুমি আলমে বারজাখে আছো, এখানে নামাজ ফরজ নাই তোমার উপরে। তুমি যে নামাজের পরীক্ষায় পাশ করলা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হবে মুনকার নাকির, আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, ওই বান্দার বাকি প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করব। এবার বান্দাকে বলা হবে ঘুমিয়ে যাওয়া। নাওম কানাউমিল উরুজ, হাদিসে আসছে পায়ের দিকে 200 হাত, মাথার দিকে 200 হাত, ডান দিকে 200 হাত, বাম দিকে 200 হাত, উপরের দিকে 200 হাত, তার কবরটার সাথে সাথে লম্বা হয়ে যাবে। আর বলা হবে নাওম কানাউমিল উরুজ, আল্লাহর বান্দা গরমের রাত, সারা রাত ঘুমাতে পারো নাই, ফজরের আগ মুহূর্তে একটা সুন্দর ঘুম ধরেছে, মুয়াজ্জিন হঠাৎ করে আজান দিয়েছে, আরামের বিছানা ত্যাগ করে জামাতে হাজির হয়েছো, সারা রাত ঘুমাতে পারো নাই, ঠিক মতো ঘুমটা দিতে পারো নাই, দুনিয়াতে কষ্ট করে করে বৃষ্টির মধ্যে কাদো রাস্তার মধ্যে জামাতে হাজির হয়েছে, ফজরে জামাতে শরীক হয়েছো, আর কষ্ট করতে হবে না। নাওম কানাউমিল উরুজ, এবার তুমি শান্তির ঘুম দাও, এক ঘুমে কিয়ামত হাজির হয়ে যাবে। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কবরের প্রথম প্রশ্ন নামাজ। আবার কিয়ামতের মাঠে হাদিস রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, আবার কিয়ামতের মাঠের প্রথম প্রশ্নটাও হলো নামাজ। নামাজের পরীক্ষা আল্লাহ কিভাবে নেবেন? কিয়ামতের মাঠে অসংখ্য মানুষ যখন হাজির হয়ে যাবে, কোটি কোটি মানুষ যখন কিয়ামতে হাজির হয়ে যাবে, আকাশের দিকে তাকাতে থাকবে, হঠাৎ করে দেখা যাবে মহান রব্বুল আলামিন তিনি বান্দাদের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দারা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। আমরা সূর্যকে যেরকম স্পষ্ট দেখতে পাই, আল্লাহকে সেদিন বান্দারা স্পষ্টভাবে আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখার পরে নামাজি বান্দারা ঠিক থাকতে পারবে না, সাথে সাথেই তারা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় চলে যাবে। লক্ষ লক্ষ মানুষ সেদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় চলে যাবে। এমন লম্বা সেজদা তারা দেবেন, হাদিসের মধ্যে আসছে ইন্নাহু সিজদাতুন তাবিলা, এই সেজদার মধ্যে কত বছর চলে যাবে কেউ জানে না, এত লম্বা সেজদা আল্লাহর বান্দারা দিতে থাকবে। আমার ভাইরে, যে আমরা 50 বছর ধরে অনেকে নামাজ পড়ি, 20 বছর ধরে নামাজ পড়ি, বলেন তো আল্লাহকে কোনোদিন দেখছি নাকি? যেই বান্দারা না দেখে প্রচন্ড গরম আর ঠান্ডায় অপেক্ষা করে যারা নামাজ পড়ে, সেদিন আল্লাহকে যখন তারা দেখবে, ওই আল্লাহকে দেখার পর আবেগটাকে তারা ধরে রাখতে পারবেন, আল্লাহর কুদরতির পায়ে সিজদায় চলে যাবে। আল্লাহ বলবেন ইরফাউ রুউসাকুম, ইরফাউ রুউসাকুম, ও আমার নামাজি বান্দারা মাথা উঠাও। কদ জাআলনা ইদ্দাতাকুম ফিদাকুম মিনান নার, আর সিজদা দিতে হবে না, আমি বুঝে নিয়েছি তোমরা নামাজ পড়েছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছি জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে নাজাত করে দিব। কিন্তু যারা বেনামাজি, নামাজিরা যখন সিজদায় যাবে, বেনামাজিরাও চেষ্টা করবে সিজদায় যাওয়ার জন্য, কিন্তু কোমরটা তাদের এত শক্ত হয়ে যাবে, এত শক্ত হবে, লোহার মতো শক্ত হবে, এক চুল পরিমাণ কোমরটাকে বাঁকা করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, এই বেনামাজিরা, বেনামাজির গোষ্ঠীগুলো সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, ফায়াউদু যাহরাহু তাবাকান ওয়াহিদা, এক চুল পরিমাণ কোমরটা বাঁকা করতে পারবে না। আল্লাহ বুঝে নেবেন এই লোকগুলো বেনামাজি ছিল। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদের পায়ের মধ্যে লম্বা লম্বা শিকল পরা, 70 গজ লম্বা শিকল, 70 গজ লম্বা শিকল কিভাবে পরানো হবে? আপনারা দেখবেন মাথার মধ্যে একটা নরম জায়গা আছে, ছোট্টবেলায় বাচ্চাদের মাথার মধ্যে দেখবেন একটা নরম কিন্তু জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাথার খুলিটা তুলে ফেলা হবে, মুহূর্তের মধ্যে মাথার খুলিটা
তুলে ফেলে এই পাশ দিয়ে শিকল ঢুকানো হবে, আর মলদার দিয়ে তার শিকলটা বের করে মানুষটাকে পেঁচিয়ে ফেলা হবে। মলদার দিয়ে শিকল ঢুকানো হবে, মলদার দিয়ে ঢুকিয়ে মাথা দিয়ে বের করে পুরা মানুষটাকে পেঁচায়া পেঁচায়া ফুটবলের মতো লাথি মেরতে মেরতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসাইমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ফুটবলের মতো লাথি মারতে মারতে আল্লাহ যখন আদেশ করবেন বেনামাজিকে ধর, আল্লাহর আদেশ করার সাথে সাথেই একজন বেনামাজিকে ধরার জন্য 4 লক্ষ ফেরেশতা রওনা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একজন বেনামাজিকে ধরার জন্য 4 লক্ষ ফেরেশতা রওনা হবে। তাফসীরে মারিফুল কোরআনে লেখা হয়েছে, আল্লাহ যখন বলবেন বেনামাজিকে ধর, এই কথা বলার সাথে সাথেই একজন বেনামাজিকে ধরার জন্য 4 লাখ ফেরেশতা রওনা করবে। কে বাঁচাবে আপনাকে সেই কিয়ামতের মাঠে? ভাই, কে বাঁচাবে আপনাকে কিয়ামতের মাঠে? সেদিন কোনো ঘুষের কারবার চলবে না, আপনার নেতা পাবেন না পাশে, মা থাকবে না, বাবা থাকবে না, কেউ থাকবে না। আল্লাহর অর্ডার পালন করার জন্য 4 লাখ ফেরেশতা আপনাকে ধরে ফেলবে। ফুটবলের মতো প্যাঁচা লাথি মারতে মারতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমার যুবক ভাইদের বলছি, এলাকার সমস্ত মুসলমানদেরকে বলছি, আমার মহিলা মা বোনদেরকে বলছি, বলেন তো আমাদের ওপর এই নামাজটা আদায় করার দরকার আছে না নাই? আমরা কি নামাজ আদায় করবো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো দেখি। আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আসুন আসুন, কবর এমন এক জায়গা যেতেই হবে, বাইপাস কোনো রাস্তা নেই। এ কবরের প্রথম প্রশ্ন নামাজ, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন নামাজ। আল্লাহ আমাদের সবাইকে যেন আমরা নামাজের পাংচুয়ালিটি অবলম্বন করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।